তো নমস্কার বন্ধুরা, রুমা রান্না উইথ ব্লগে তোমাদেরকে আরেকটা ব্লগে স্বাগত। তো এটা হচ্ছে মুম্বাইতে লাস্ট দিন যেদিন আমরা ছিলাম। তো সে ডিসেম্বর, হ্যাঁ। তো ডিসেম্বরে পাখা চলছে, মানে কি বলবো, ওখানে প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তাই পাখাটা চলছে। ভালো করে আমি ঘরটা দেখে নিচ্ছিলাম যে এখানে এতদিন ছিলাম, প্রায় একটা বছর। তো লাস্ট দিনে এই যে আমাদের সমস্ত ব্যাগপত্র গোছানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। খাবারের ব্যাগ, তারপরে লাগেজ, অনেকগুলো লাগেজ হয়েছিল, 8টার মতো, 8টা না 7টা হয়েছিল সব মিলে। তো এই হচ্ছে আমাদের লাস্ট। তো এটা হচ্ছে ভায়ান্দার স্টেশন। তো আমরা ভায়ান্দ্রায় যেহেতু থাকতাম, তো সেখান থেকে লোকাল ধরে আমাদেরকে যেতে হবে সোজা চার্চগেট। চার্চগেট থেকে আবার ট্যাক্সি করে যেতে হবে হচ্ছে ভিটি স্টেশন। তো আমাদের এই যে দেখতে আছে বড় ছোট করে অনেকগুলো লাগেজ এখানে রেখে দিয়ে আমরা দাঁড়িয়েছিলাম আর কখন লোকালটা আসবে। তো লাস্ট দিন যেহেতু আমি ভালো করে স্টেশনটাও দেখে নিচ্ছিলাম, আর কোনো দিন আসতে পারবো কি পারবো না তা ঠিক নেই। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। এটা হচ্ছে চার্চগেট পর্যন্ত যাবে, ভায়ান্দার টু চার্চগেট, মানে ওই স্টেশন থেকেই ট্রেনটা ছাড়ে। তো যার জন্য আমার সিটও পেয়ে গেছি, ফাঁকা ছিল। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ভায়ান্দার স্টেশন, বসে আছি। ট্রেনটা কখন ছাড়বে, ছাড়লেই সোজা পৌঁছে যাবো হচ্ছে তোমার চার্চগেটে। তো একটু মনটাও খারাপ লাগছিল, কারণ ছিলাম প্রায় একটা বছর, ভালোই লাগছিল। তবে আর একটা কি বলতো, আনন্দও ছিল, এতদিন পর মানে বাড়িতে আসছি, বেশিরভাগটা আনন্দই ছিল। তো যাই হোক, এই যে ট্রেন ছেড়েই দিয়েছে লোকাল। দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম চার্চগেট। এটা চার্চগেট। তো অনেকগুলো স্টপেজ বেরোতে হয়, ভায়ান্দার, বরিবালি, তারপরে হচ্ছে কান্দিভালি, দাদর, সমস্ত কিছু তো এটা হচ্ছে চার্চগেট থেকে আমরা ট্যাক্সি নিয়েছি। ট্যাক্সিতে করে যেতে হবে ভিটি। তো ভিটি মানে হচ্ছে যে যেটা হচ্ছে শর্ট ফর্মে বললাম ভিটি, ওটাকে ভিটি ভিটি করছিল তাই। তো ওটা হচ্ছে ছত্রপতি শিবাজি টার্মিনাল। তো সেখান থেকে আমরা উঠবো ট্রেনে। এখানে বেশিরভাগটা হচ্ছে ট্যাক্সি আর হচ্ছে অটোওয়ালাগুলো এত স্পিডে চালায় যেন হচ্ছে মানে ধুম 3 বাইক রাইডারগুলোর মতো, মানে এত জোরে চালায়। আর ট্যাক্সিগুলো এইভাবেই যায় আস্তে আস্তে ট্রাফিক সিগন্যাল পেরিয়ে। তো আমার কিন্তু ভিটি স্টেশনটা ঠিক মতো দেখাই হলো না, কারণ পুরো ডাইরেক্ট একদম স্টেশনের ভেতরে নিয়ে চলে গেছিলো। এইটা হচ্ছে কি আমিও বলতে পারছি না, তোমরা যদি কেউ জেনে থাকো এটা কমেন্টে বলবে। দারুণ, এটা পুরো আমাদের মানে পতাকাটার রং পুরোটা। এটা ভিটি না, মানে ভিটি স্টেশন না, কারণ ভিটি স্টেশনটা এর পরে আছে। আর সবাই বলে যে মানে ওই স্টেশনটাকে রাতের বেলা যে লাইটিংটা হয় খুব সুন্দর হয়। আর এইটা হচ্ছে ভিটি, এইটা। তো সেটা হচ্ছে দূর থেকে দেখা যায়। আমরা যেটা দিয়ে গেছিলাম সেটাতে আমি এতটুকুই দেখতে পেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, পুরোটা আমাদেরকে দেখতেই পাচ্ছ, এই যে সমস্ত নাম্বার দেওয়া আছে, প্ল্যাটফর্ম নাম্বার। তো আমরা হচ্ছে 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠবো। যাই হোক, ডাইরেক্ট সোজা, যেহেতু ট্যাক্সিটা স্টেশনের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল, তো সেখান থেকে হেঁটে এই যে আমরা এইটাতে, এই নম্বর প্ল্যাটফর্মটাতে বসেছিলাম। একটু পরে ট্রেন দিবে, তো সেখানে গিয়ে একদম উঠবো। যার জন্য আমি বসে বসে দেখছি। এটা দেখলে কেউ বলবেন যে এত বড় একটা প্ল্যাটফর্ম। তো এটা কিন্তু খুবই একটা বড় প্ল্যাটফর্ম ছিল। মুম্বাইয়ের ভিটি প্ল্যাটফর্মটা সবাই জানো যে কেমন। তো যাই হোক, আমার একটু দেখার ইচ্ছা ছিল, হয়ে গেল। তো এটা হচ্ছে সেকেন্ড এসি। তো সেকেন্ড এসিতে সব থেকে মানে আমার জন্য তো খুবই সুবিধাজনক, একটা ভালো জায়গায় সিট করেছি, মানে সামনেই বাথরুম আছে, আর পুরো এই জায়গাটা মানে কী বলবো, আমি দেখাচ্ছি পেছন দিকটা, মানে এখানে আর দ্বিতীয় জন আর কেউ আসবে না। এমনিতে 2টো করে সিট থাকে, এইদিকে 2টো আর অপোজিট সাইডে 2টো, 4টে, আর এই সাইডে 2টো থাকে, 6টা মোট। তো কিন্তু এখন আমাদের এই সাইডে দেখতে পাচ্ছ যে দেখাচ্ছি আমি, এই সাইডে আমাদের একটা সিট নেই, মানে এই সাইডে কেউ আসতে পারবে না। মানে আমাদের যেন সেটা পার্সোনাল রুমের মতো হয়ে গেছে, যেগুলো ফার্স্ট এসিতে থাকে ওরকম টাইপের। দেখাচ্ছি আমি ব্যাগটা, বুঝতে পারবে। তো একমাত্র আছে হচ্ছে ওইদিকে 2টো আছে, আর এই যে আমাদের এই আর এই হচ্ছে খাবার রাখার জায়গা, আর এদিকে পুরো কিচ্ছু নেই। তো টাটা বাই বাই মুম্বাই, আজকে আমাদের শেষ জার্নি, চলে যাচ্ছি। এসেছিলাম 2জন, যাচ্ছি 3জন। ঠিক অবশ্যই বলবো, তোমাদের সাথে শেয়ার করব।
তো আপাতত এই খিদে পাচ্ছে, আপাতত খাই, দেখাচ্ছি পরে। তো যেহেতু আমরা চেপেছিলাম হাওড়া মুম্বাই মেলে, তো ওটা রাতের বেলায় ওখান থেকে ছাড়ে। তো রাতে ঘুমানোর পরে এই হচ্ছে আমাদের সকাল। আমি সকালটা খুব সকালটা দেখছিলাম যে বাইরের আবহাওয়াটা ঠিক কেমন। তো দেখলাম, আমার খুব ভালো লাগছিলো। তো ঘুম থেকে উঠে পড়েছি, একটু ঝাপড়ি ঝাপড়ি লাগছে আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। কারণ এখনও মানে কি বলবো, এক তো ট্রেনে ওঠার পর থেকে ঠান্ডা, দ্বিতীয়ত এসি, তৃতীয়ত মানে রাতেরবেলা ঘুমও হয়নি ঠিক করে, তাই সকাল সকাল উঠে পড়েছিলাম আমি। আর বাইরে পর্দাটা ওই জন্য দিয়ে রেখেছিলাম, কারণ এখন রোদটা ঠিক পড়েনি। তারপরে হচ্ছে আমি একটু ভাবলাম যে চুল টুলগুলো আঁচড়ে নেওয়া যাক। আর চুলটা আমার উঠে সত্যি কথা বলতে পাতলা হয়ে গিয়েছে। দেখলাম আগে আমার আর থেকেও বেশি চুল ছিল, চুলটা বিয়ের পর থেকে এরকম হয়েছে, মানে আজ পর্যন্ত এই হয়েছে। আর পরবর্তীকালে এখনও কত কী হবে তার ঠিক নেই, সেটা মানে সবাই জানে যে বিয়ের পর মেয়েদের চুলের অবস্থা একটু 12টা 5ই হয়ে যায়, কিছু করার নেই। তো যাই হোক, এবার মানে ফ্রেশ হতে হবে। এমনি এসিতে না সবথেকে বেশ ভালো একটা সুবিধা আছে, আর সেকেন্ড এসিটাই না আরও বেশ ভালো লাগলো। ফার্স্ট এসিটা কেমন ঠিক ঠিক বলতে পারছি না, বাট সেকেন্ড এসিটা কিন্তু খুবই ভালো, পর্দা দিয়ে চারিদিকে ঘেরা। আর সত্যি কথা বলতে এত পরিমাণের ঠান্ডা, মানে কি বলবো, আমার কাছে সোয়েটারও থাকেনি, কারণ মুম্বাইতে একটু ঠান্ডা কম, তো তাই কেনাও হয়নি। দেখছো এত জলগুলো ঠান্ডা হয়ে গেছে, মানে জলও খেতে হবে, দ্বিতীয়ত ঠান্ডা জলে যতবার বাথরুম যাচ্ছে ততবারই খাচ্ছি, কী করবো। আর এত ঠান্ডা জলে গলা ধরে যাবে আমার। আমি সকালবেলা একবার পর্দাটা, আর এই পর্দাটাও উঠছে, শুধু সে যত ফ্ল্যাট হয়ে যাচ্ছে আলোগুলো শুধু লাগছে, মানে যত মুম্বাই প্ল্যাটফর্ম ছেড়ে ওয়েস্ট বেঙ্গলের দিকে ট্রেনটা যাচ্ছে, মানে তত যেন ঠান্ডার পরিমাপটা আরও বাড়ছে, কি বলবো, মানে বলার নেই। তো অনেকটাই ফাঁকা হয়ে গেছে, আমি পর্দাটা দিকে সরিয়ে দিয়েছি, আমার মাথা আঁচড়ানো হয়ে গেছে। তো এবার হচ্ছে কিছু খেতে হবে আমাকে, তো তার জন্য আমি চিড়ে ভাজা নিয়ে এসেছিলাম। ট্রেনে কিন্তু এই জাতীয় খাবারগুলো বেশি ভালো লাগে আমার, কার কেমন লাগে আমি বলতে পারছি না। তো এই দেখো বাইরে রোদ ফুটে গেছে, রোদটা একটু কিছুটা এসে এখানটা দিয়ে পড়েছে আমার মানে বেডটার কাছে। যাক, চিড়ে ভাজা খাওয়ার পর একটু হজম করতে হবে, তো তার জন্য কিন্তু আছে, আমি নিয়ে এসেছি, ফলও নিয়ে এসেছি, শসা নিয়ে এসেছি। তো চিড়ে ভাজা খেয়ে দিয়ে আমি একটুখানি শসা খেলাম। শসা টসা খাওয়ার পর এবার দুপুরে যে খাবার আয়োজনটা আমাদের হয়েছিল, মানে কি বলবো, আমার ফার্স্ট অভিজ্ঞতা যেটা হয়, তো আমরা বলেছিলাম যে বাইরে থেকে খাবার অর্ডার করবো, ক্যান্টিনে খাবারও খেয়ে দেখেছি কেমন, তো আমাকে ওটা ভালো লাগে না বলে বললাম যে বাইরে থেকে অর্ডার করা যাক, কেমন লাগে। তো দেখতে পাচ্ছ রোদটা পড়েছে, তো আমরা বাইরে থেকে অর্ডার করলাম, বাট এত খারাপ অভিজ্ঞতা হবে আমরা ভাবতেও পারিনি, সত্যি কথা বলতে। ঠান্ডার পরিমাপটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছ অবস্থা খুব খারাপ, আমার সোয়েটার ছিলই না, তো এইভাবেই কম্বল কাঁথা মুড়ি দিয়ে আমাদেরকে আসতে হয়েছে। তো আজ যা পারে হোক, যেটা বলছিলাম খাবারের কথাটা, তো আমরা একটা অনলাইন থেকে যাই হোক অনলাইনে পেমেন্ট করতে হয়েছিল, একটা অর্ডার দিয়েছিলাম খাবার, একটু পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাবে তোমরা। এই যে প্যাকেটটা চলে এসছে, তো সেখানে লিখেছিল রাইস, 3টে রুটি, একটা স্টার্টার ছিল চিকেনের, একটু চিকেন ছিল, হচ্ছে ডাল মাখানি, একটা গোলাপ জামুন, আচার, আছে চিকেন কারি, ঠিক আছে। তো মানে চিকেনের স্টার্টারটা এই যে দেখাচ্ছে, মানে ওইটি হচ্ছে চিকেনের স্টার্টার। এবার খোলার পর দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে যে এই হচ্ছে মেনু, মানে খাওয়ার পুরো 12টা 5, রাইসের কোয়ান্টিটিটা এটা ছিল। আর চিকেনের পিসগুলো এত বড় বড় ছিল, মানে যে কি বলবো, খেয়ে একদম পেট ভরে গেল। আর হ্যাঁ, একটু রায়তা ছিল, তাই অনেক। তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বাইরেরটাকে দেখাবো বলে আসলাম। তো এই হচ্ছে বাইরে, প্রত্যেকের পর্দা ঘেরা, কেউ কোথাও বেরোচ্ছে না। আর এই হচ্ছে আমাদের যে রুম, মানে রুম টাইপ বললাম না, সেইটা দিয়েছিল দুটো, যেরকম এসিতে থাকে দুটো করে সমস্ত কিছু, বালিশ এগুলো সব দিয়েছিল। তারপরে হচ্ছে আমি এই যে পর্দা ঠিক করে দিচ্ছি, দিয়ে একটু দুপুরবেলা একটু রেস্ট নেব, নিয়ে আবার সেই রাতটা মানে আমাদের ট্রেনেই কাটাতে হবে, যার জন্য আমি পর্দাগুলো ঠিক করে দিচ্ছি। দুপুরের এমন খাওয়া দাওয়ার মানে দেখে ভাবলাম রাত্রেবেলা আর কোনো রিস্ক নেওয়া যাবে না, রাত্রেবেলা আমরা ক্যান্টিন থেকে অর্ডার করেছিলাম।
তো বেশিরভাগ আমি ক্যান্টিন বা বাইরে কোথাও ডিম ভাতটাই খেতে পছন্দ করি, মাছ বা মাংস আমার পছন্দ না, কারণ আমার ভালো লাগে না। তো যাই হোক, এই রাতটা এভাবেই কেটে গেল। আমরা মোট 2 রাত ছিলাম আর একটা দিন ছিলাম। আর এই যে একটা মানে মাথা ঘরে একটা লাইট ছিল, আমি একটু জেলে দেখলাম আর কি। তো যাই হোক, আমাদের ওই রাতটা কেটে যাওয়ার পর একদম খুব সকালে খড়গপুরে নামিয়ে দিয়েছিল। তো যার জন্য আমরা প্রায় 4টে থেকে উঠে নিজেরা রেডি হচ্ছিলাম, ব্যাগপত্র সমস্ত বের করে রাখছিলাম। তো ঠান্ডায় আমি কী করবো, তো তো আমার কাছে যেহেতু কোনো জ্যাকেট ছিল না, তো আমার হাজব্যান্ডের একটা জামা ছিল জ্যাকেটের মতো, সেটা আমি পরে নিয়েছি। নিয়ে আমরা প্রায় 4টে থেকে উঠেছি বাইরে, তখনও ছিল অন্ধকার। আমি জানলার পর্দাটা সরিয়ে দেখছিলাম বাইরের দিকটা। দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার, কারণ যেহেতু টাইমটা বলেছিল খুব সকালে, আর শীতকাল মানে 6টা মানে অনেকটা ভোর। তো আমরা সেই জন্য অপেক্ষা করছি। আমি মাথায় একটা পেরেক গুঁজে নিয়েছি। তো যাই হোক, রেডি হয়ে থাকাই ভালো, ব্যাগপত্র সমস্ত সামনে রেখে দেওয়াই বেটার। তো আর বাইরে হচ্ছিলো বৃষ্টি, যার জন্য আরও বেশি ঠান্ডাটা লাগছিলো। তো আমরা খড়গপুরে নিয়ে পড়েছি। তো খড়গপুরে আমি বাইরেটা একটু ভালো করে দেখবো বলছিলাম, দেখতে পাচ্ছি অনেকটা মানে এক তো বৃষ্টি, যার জন্য একটু ভোর ভোর টাইপ লাগছে। তো আমরা ওভারব্রিজতে হেঁটে 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 যাচ্ছিলাম, আর আমি একটু ভিডিও করছিলাম যে স্টেশনটা দেখবো। খড়গপুর স্টেশনটা এমনি অনেকটা বড়, দেখার খুব প্রচণ্ড ইচ্ছা ছিল। আমি তো মাথা কান সমস্ত কিছু ঢাকা দিয়ে দিয়েছি, মানে ঠান্ডাটা প্রচুর ছিল, বৃষ্টি পড়ছিল তো আরও বেশি ঠান্ডাটা। তারপরে এই যে দেখতে পাচ্ছেন বাইরেটা একটু ভিডিও করার চেষ্টা করছিলাম। এই হচ্ছে খড়গপুর স্টেশনটা, যারা গিয়েছে তারা অবশ্যই জানে, চিনতে পারছে, আর যারা যাওনি তারা দেখে নাও। এটা ঠিক মতো হয়তো দেখাতে পারছি না, কিন্তু যতটুকু দেখাচ্ছি এটা হচ্ছে ওভারব্রিজ। আর আমি একটু দেরি করছিলাম বলে দাঁড়িয়ে আমাকে বকছিল। তো ফাইনালি আমরা গাড়িতে মারুতিতে চলে এসেছি। মানে একটা মারুতি পুরোই আমাদের লাগেজে ভর্তি হয়ে গিয়েছে। আমরা যেতে যেতে আবার একটু জায়গায় চা খাওয়া বলে দাঁড়িয়েছিল, কুয়াশাচ্ছন্ন তো চারিদিকে, শুধু প্রচুর পরিমাণে সেদিন কুয়াশা ছিল। তো সকালে কিন্তু এই কুয়াশাতে মানে একটু গা গরম করা একটু দরকার, তাই না? তারপর হচ্ছে শীতকাল, তো যার জন্য সবাই একটু আমরা দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। এটা হচ্ছে মানে খড়গপুর থেকে পেরিয়ে খুব সম্ভবত কেশপুর ওই দিকটা হবে হয়তো, দাঁড়িয়েছিল একটা চা স্টলে। তো ভেবেছিলাম কিছু যদি খাবার থাকে খাবো, খিদেও পেয়েছিল। তো খাবার তেমন কিছুই ছিল না, সকাল সকাল তো শুধু চাই ছিল। তো আমি চা খেলাম না, বাকি যারা ছিল তারা সবাই চা খেয়েছে। তো আমার ভিডিওটা আজকে এখানেই আমি শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যেতে যেতে যেটা বলতে হয়, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই বাজিয়ে দেবে। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।